আশি আশি করে ঈদ প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছে, তাই বাসায় যাচ্ছি দুভাই মিলে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। আমরা বাসে উঠেছিলাম সন্ধ্যা 7:30টার সময় এবং পৌঁছেছিলাম সকাল 10টা কিংবা 11টা এমন হবে। তো ঢাকা থেকে পঞ্চগড় এবার বাসে যাচ্ছি। বাসেই ম্যাক্সিমাম সময় যাওয়া হয়, কিন্তু কুরবানির ঈদে বাস হোক বা ট্রেন হোক ভিড়টা একটু বেশিই থাকে। মানে বাসের ভিতরে ভিড় থাকে না, কিন্তু জ্যাম থাকে প্রচুর রাস্তায়। যেমন ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত পুরো রাস্তায় জ্যাম ছিল। তবে ট্রেনে যাওয়াটা একটু বেশি আমার কাছে মনে হয় যে প্যারাদায়ক, কারণ ট্রেনের ভিতরটায় বেশি ভিড় থাকে। ট্রেন জার্নি নাকি খুব আরামদায়ক, কিন্তু আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশের ট্রেনগুলোতে কোনো ডিসিপ্লিনই নেই। টিকিট কেটেও নিজের সিট পর্যন্ত যাওয়া যায় না। যারা টিকিট কাটেনি দেখা যাচ্ছে তারাই একদম গাদাগাদি করে ভিড় করে দাঁড়িয়ে আছে ট্রেনের ভিতর। তারপর হকার ফেরিওয়ালা থেকে শুরু করে সব রকমের মানুষ অনায়াসে ঢুকছে বের হচ্ছে, গেটের মধ্যে কোনো সিকিউরিটি নেই। তো এই ঝুঁকিগুলো বাসের মধ্যে পোহাতে হয় না, তাই ঈদের সময়টাই চেষ্টা করি বাসের মধ্যেই যাতায়াত করতে। তো যাই হোক, অবশেষে বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। আর এখানে আম্মু রান্না করেছে ইলিশ মাছ, সাদা ভুনা খিচুড়ি, আর রয়েছে এক ধরনের ভাজা, সেটা হলো আলু পটলের ভাজা। এপাশ থেকে রয়েছে ডিম ভাজা, আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন আছে সালাদ, রয়েছে আমের আচার এবং শেষ পাতে খাওয়ার জন্য রয়েছে মিষ্টি। আম্মুর হাতের এই সাদা ভুনা খিচুড়িটা আমার ভীষণ পছন্দের, আর সেই সঙ্গে যদি হয় এমন ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। এই ইলিশ মাছ দিয়ে এই খিচুড়িটা খেতে দুর্দান্ত লাগে। তো আর কথা না বাড়িয়ে তাহলে ঝটপট খাওয়াটা সেরে ফেলি। ইলিশ মাছ তো যেভাবেই রান্না করা হোক না কেন সেটা টেস্ট করবেই, কিন্তু আম্মুর হাতের এই খিচুড়িটা হলো স্পেশাল। এটার স্বাদ পৃথিবীর কোনো খিচুড়ির মধ্যে আমি পাইনি। ইনফ্যাক্ট আম্মু যে রেসিপিতে রান্না করে সেমভাবে যদি আমিও রান্না করি আমারটার স্বাদ ওই রকম হয় না। আমার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করলে আমি ম্যাক্সিমাম সময় এই খিচুড়িটাই আম্মুকে রান্না করতে বলি, তখন তারাও খেয়ে কিন্তু সেম রিভিউটাই দেয়। তো যাই হোক, এরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি বাসা থেকে আসার পথে কী কিনলাম সে সমস্ত কিছু। তো বাসা থেকে আসার পথে খুব বেশি কিছু কিনিনি। এই যে দেখতে পাচ্ছেন আম আর কিছু ফ্রেশ ফলের জুস, এগুলো কিনে এনেছি। এগুলো পঞ্চগড় থেকেই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা ফ্রেশ আমগুলো দেখেই বোঝা যাচ্ছে মিষ্টি হবে। তো যাই হোক, আর এপাশ থেকে দুটো ফলের জুস নিয়েছি। এই ফলের জুসগুলো আমার তো পছন্দের বটেই, কিন্তু ছোটো ভাইয়েরও ভীষণ পছন্দের। এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নিউট্রিলাইফ, এটার মধ্যে ডালিমের জুস আছে। আর ওপাশ থেকে আরেকটা আছে, ওটা হলো কমলার জুস, ওটা ল্যাটিনা ব্র্যান্ডের। এই দুটাই কিন্তু একদম ফ্রেশ ফলের জুস, কোনো ফ্লেভার না, একদম পিওর ফলের জুস। তবে আমার পার্সোনালি ল্যাটিনার থেকে নিউট্রিলাইফ ব্র্যান্ডের জুসগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, দুটাই ভালো এবং দুটাই ফ্রেশ। আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আমার এই ছোট্ট ভিডিওতে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো। জানি না আপনাদের কেমন লেগেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।